জাকের আলী বেটার চয়েস, বিকজ অফ আমরা দেখেছি যে কটা টেস্ট তিনি খেলেছেন সেখানে কিন্তু খুব ভালো করে এবং 2024-এ অভিষেক হওয়ার পরে আসলে তার নামের পাশে 4টা 50ও আছে, সো তাকে আসলে একটা ভরসার জায়গা এই টেস্টে বলাই যায়। ডেফিনেটলি প্রথম 4-5 ম্যাচ অনেকেই না আলো ছড়াতে নাও পারেন, কিন্তু একটা সময় গিয়ে ছড়াতে পারেন। জাকের আলী যদি 11-এ থাকে এটা তার জন্য খুব ভালো হবে, এবং তিনি যদি নিজেকে ছন্দে নিয়ে আসতে পারেন এবং রান করেন তাহলে বাংলাদেশের জন্য এটা ইতিবাচক, খুবই ইতিবাচক। আরেকটা ইনক্লুশন জাকের আলী অনিকও 2021-এ তার ডেবিউ হওয়ার পরেও আসলে খুব বেশি যে টেস্ট খেলতে পেরেছেন বিষয়টা সেরকম না। জাকেরের জন্য এই অস্ট্রেলিয়া সিরিজে আসলে সুযোগ পাওয়াটা একটা টার্নিং পয়েন্ট কিনা ক্যারিয়ারের? জাকের অনেকদিন ধরেই আপনার টিমের বাইরে ছিলেন, অনেকদিন, মানে কি ওয়েস্ট ইন্ডিজের পর থেকে তাকে আমরা দেখতে পাইনি, মাঝখানে তো আপনার টেস্টও ওইভাবে খেলা হয়নি। তো সেই সব কারণে জাকের সুযোগটা পাচ্ছিল না, ডোমেস্টিকে খুব ভালো করছিল না। এই যে যেটা জিম্বাবুয়ে এই টিমে এলো, এই টিমের বিপক্ষে আপনার তাকে বলা হয়েছিল রান করার জন্য, রান করে আসো। তো সেই জায়গায় জাকের আলী নিজেকে অন্তত সিজন করেছেন, রান করেছেন, দুটো ইনিংস, একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। অন্য ম্যাচটা তো আপনার বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে, ফার্স্ট ম্যাচটা 4 দিনের ম্যাচ। তো ওই ম্যাচে তিনি ভালো দুটো ইনিংস করেছেন, একটা আপনার 58 আর একটা বোধহয় একটু বেশি। তো সেই জায়গায় তো একটা নট আউট ছিলেন সেকেন্ড ইনিংসে, ফার্স্ট ইনিংসে তিনি আউট হয়ে গেছিলেন, কিন্তু এই দুটো 50 তাকে কিন্তু কনফিডেন্স দিয়েছে। আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাকের আলীর একটু আছে, প্যাশনস রয়েছে। তিনি যদি স্কিলগুলিকে আর একটু বেশি পরিশীলিত করতে পারেন, তার সঙ্গে ধৈর্যটা বাড়াতে পারেন, এবং বাইরের যেসব টেনশন থাকে, অর্থাৎ কে কি বললো, চুইংগাম চাবানো বলেন বা যেটাই বলেন না কেন, সেই সব জায়গা থেকে আমি বলতে পারি যে জাকের আলী বেটার চয়েস, বিকজ অফ আমরা দেখেছি যে কটা টেস্ট তিনি খেলেছেন সেখানে কিন্তু খুব ভালো করেছেন। ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি তিনি কিন্তু আমাদের যে উইন করার ক্ষেত্রে যে টেস্টটা আমরা জিতেছি, এবং 2024-এ অভিষেক হওয়ার পরে আসলে তার নামের পাশে 4টা 50ও আছে, সো তাকে আসলে একটা ভরসার জায়গা এই টেস্টে বলাই যায়। ডেফিনেটলি আপনার অমিতকে আমরা অভিষেক করতে দেখলাম জিম্বাবুয়েতে, সেই জিম্বাবুয়ে অভিষেকে তিনি যে খুব আলো ছড়িয়েছেন তা না। প্রথম 4-5 ম্যাচ অনেকেই না আলো ছড়াতে নাও পারেন, কিন্তু একটা সময় গিয়ে ছড়াতে পারেন। যেহেতু অমিত ডোমেস্টিকে অনেক ভালো করছিল, তাকে ক্যারি করাটা এখন খুব জরুরি। সেই জায়গায় জাকের আলী যদি 11-এ থাকে এটা তার জন্য খুব ভালো হবে, এবং তিনি যদি নিজেকে ছন্দে নিয়ে আসতে পারেন এবং রান করেন তাহলে বাংলাদেশের জন্য এটা ইতিবাচক, খুবই ইতিবাচক। বিশেষ করে লিটন যখন আবার ফিরবেন তখন তিনি জাকের আলী 11-এ জায়গা করে দেবেন। সবচেয়ে যেটা বললাম যে বাহাতি একদিকে যেমন টপ অর্ডারে 5 জন ব্যাটার, 4 জন যদি খেলেন 4 জনই আপনার বাহাতি থাকবেন, আবার মুশফিক থেকে শুরু হবে আপনার ডানহাতি, পরে দেখবেন যে ডানহাতি আস্তে আস্তে আবার বোলিং পর্যন্ত কিন্তু সবাই ডানহাতি। অদ্ভুত ব্যাপার, দেখেন মুশফিকুর রহিম, জাকের আলী, তারপরে দেখেন অন্য অমিত যারা রয়েছেন সবাই কিন্তু ডান হাতি হয়ে। মনে হচ্ছে না যে একটু জোড়াতালি দিয়ে আসলে বিসিবি একটা দল ঘোষণা করে দিয়েছে? এই জায়গাটা হচ্ছে কি আপনার এই যে সিজন, মানে রেগুলার প্লেয়ার যারা আছে 3 জন না থাকাতে এটা মনে হচ্ছে যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আবার চেঞ্জিংটা হয়ে গিয়েছে, এখানে ধরেন অমিত আসাতে নতুন ছেলে, তো মনে হচ্ছে যে একটা চেঞ্জ এসে গেছে। আমরা তো দেখি না, নতুন খেলতে দেখছি তাকে, জাতীয় দল অনেকদিন দেখছি না। ফলে এই অমিতদের তো যখন ডোমেস্টিক অনেক ভালো খেলবেন তখন তাদেরকে সুযোগ দিতে হবে কোনো না কোনো জায়গা থেকে। তবে আমি মনে করি যে আরেকটু ভালো হতো বাংলাদেশের এইচপি এবং এই টিমের যদি ফার্স্ট ক্লাস ম্যাচ অনেক বেশি খেলার সুযোগ থাকতো, তাদেরকে আরও বেশি ওইসব দলের সঙ্গে খেলাতে পারলে বাংলাদেশের জন্য লাভ হতো। এখন যারা খেলছেন, এই যে আপনার রবিউল যে ছেলেটা, জিম্বাবুয়ে তার খেলা হয়নি, কিন্তু তাকে এবার বাদ পড়তে হলো। তার বাদ পড়ার ফলে আবার একটা যেটা জানা গেল সেটা হচ্ছে তাকে এখানে বসিয়ে রাখার থেকে সাউথ আফ্রিকাতে যদি এই টিমের সফরে দুটো ফার্স্ট ওখানেই যাবে, সে দুটো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তাহলে তার জন্য লাভ, বাংলাদেশ দলের জন্য যে টেস্টেড হবেন তিনি, মানে বিদেশি খেলার যে অভিজ্ঞতা তৈরি হবে সেই অভিজ্ঞতা তাকে হয়তো জাতীয় দলে সেটেল করবে।